এমন বাবা আর এমন স্বামী যাতে পৃথিবীতে কারো না হয়। আখি কিন্তু এই কথাটা যথার্থই বলেছে। কারণ হচ্ছে আহাদ কিভাবে তার ছেলেকে ভুলে থাকছে, আসলে এই কথাটা ভাবতেই কিন্তু অবাক লাগে, তাই না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তনিমা, আমার লাইফস্টাইল অফ তনিমা চ্যানেল থেকে আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। ফুটফুটে কিউট এত সুন্দর একটা ছেলে আয়াস, যাকে কিন্তু সবাই খুবই পছন্দ করে। আখির লাইফ কিংবা ভিডিওতে দেখলে কিন্তু সবাই ওর মায়ায় পড়ে যায়, কিন্তু বাবা হয়ে কিভাবে সন্তানের মায়া ত্যাগ করে আছে এটা ভাবতেই কিন্তু আসলে অবাক লাগে। কি বলবো আসলে, আহাদ কি মানুষ নাকি একটা অমানুষ বুঝতে পারতেছি না। আমার তো মনে হয় আহাদ একটা বাবা নামের আসলে কলঙ্ক। কারণ হচ্ছে আহাদের প্রথম সন্তান আকসাও কিন্তু আহাদের কাছে থাকে না। আহাদের প্রথম বউ দীপাও কিন্তু আকসাকে নিয়ে আহাদের সংসার ছেড়ে আখির মতোই চলে গিয়েছিল। আর আকসা দূরে চলে যাওয়ার পরও কিন্তু আহাদকে কখনো আকসার জন্য কোনো কষ্ট পেতে বা আকসাকে নিয়ে ভিডিওতে কোনো দুঃখ প্রকাশ করতে, কোনো কিছু করতে আমরা কখনোই দেখিনি। তখনও সে দীপাকে নিয়ে শুধু আজে বাজে কথা বলে গেছে, আর এখনও আঁখি চলে যাওয়ার পরও আঁখিকে নিয়ে সে বাজে কথা বলে যাচ্ছে, কিন্তু তার ছেলেকে নিয়ে কখনো কোনো কথাও বলছে না এবং তার ছেলেকে একবারের জন্য একটু দেখতেও যাচ্ছে না। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আহাদ কিন্তু নিজের মুখেই বলেছে যে তিশা যদি চলে যেত তাহলে আহাদ হচ্ছে বেঁচেই থাকতো না, সে মনে হয় সুইসাইড করে ফেলতো। তাহলে তোমরাই ভাবো আহাদ ছেলেটা আসলে কোন লেভেলের একটা বজ্জাত ছেলে। তার নিজের সন্তানের জন্য তার কোনো মায়া মহব্বত নেই। কারণ সন্তান চলে গেছে তাতে তার কোনো কিছু যায় আসে না, কিন্তু তিশা যদি চলে যেত তাহলে সে নাকি সুইসাইড করে ফেলতো। আর তিশার কথা কি বলবো, তিশার হচ্ছে পেটে পেটে শয়তানি। আখি ঠিকই বলেছে, আসলেই আখি আর আখির মা সত্যি খুবই নাটকবাজ মহিলা। কারণ মৌ আর আরিফও কিন্তু তিশার গোপন তথ্য অনেক কিছুই ফাঁস করে দিয়েছে। আর মোর ফেসবুক পেজটাও কিন্তু ডিজেবল করে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু মৌ বলেছে যে তাদের কাছে কিন্তু এর প্রমাণও রয়েছে। ঠিক তেমনইভাবে আখির আইডিটাও কিন্তু ডিজেবল করে দেওয়া হয়েছিল। আখি কিন্তু লাইভে খুবই দুঃখ নিয়ে কথাগুলো বলেছে যে আমার যে একটা সন্তান আছে তাকে নিয়ে যে আমার বাঁচতে হবে, তাকে যে আমার মানুষ করতে হবে, এই চিন্তা ভাবনাটাও কিন্তু মানে তার শত্রুরা করতেছে না। যদি তার ছেলের জন্য একটু মায়া হতো তাহলে কিন্তু তার বাবা এমনটা করতে পারতো না। আখি কিন্তু খুবই কষ্ট নিয়ে কথাগুলো বলেছে, কারণ হচ্ছে আয়াস কিন্তু যেমন তার সন্তান তেমন আহাদেরও সন্তান। তাই আহাদ কিভাবে পারলো যে ওর যে রুজি রোজগারের পথ ফেসবুক পেজটা, তো সেটাকে ডিজেবল করে দিতে একবারও সন্তানের কথাটাও ভাবলো না যে আর্নিং করে এই টাকা দিয়ে হচ্ছে সে তো তার সন্তানের ভালো থাকাটাই নিশ্চিত করবে, বা তার সন্তানকে মানুষ করার জন্য তো তার টাকা পয়সা দরকার। তাহলে সন্তানের ভালোর কথাও আহাদ চিন্তা করতেছে না। তো সেটা ভেবেও কিন্তু আখি অনেক দুঃখ অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলেছে এবং আখি কিন্তু কেঁদে কেঁদে কথাগুলো বলতেছিল। সত্যি কথা বলতে আহাদ আসলে কখনোই একটা ভালো ছেলে না। ও যদি ভালো হতো তাহলে কখনোই একটা বউ রেখে আবার দ্বিতীয় বিয়ে করতো না এবং পরকীয়া করতো না। আসলে আখি ঠিকই বলেছে যে এমন বাবা আর এমন স্বামী যাতে পৃথিবীতে আর কারোর না হয়, আসলে আখির জন্য খুবই কষ্ট লাগে।